নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি, যা এইভাবে বানালে রুটি লুচির সাথে অপূর্ব লাগবে খেতে। স্বাদটাই হয় অন্যরকম। খুব সহজ পদ্ধতিতে এই ছোলার ডালের রেসিপিটা বানানো যায় এবং খেতে হয় অসাধারণ। এই ছোলার ডালের রেসিপি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন ছোলার ডাল আগের দিন রাতে ভিজোতে দিয়েছিলাম। ডালটা দেখুন ভালোভাবে ভিজে গিয়েছে। হাতে কম সময় থাকলে গরম জলে 2-3 ঘন্টা ভিজে রাখলেও হবে। এবার ডালের জলটাকে ছড়িয়ে নেব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবারে জল ঝরিয়ে নেওয়া ডালটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি লবণ, আর দেবো হলুদের গুঁড়ো। ডালটা প্রেসারেও সিদ্ধ করে নেওয়া যেতে পারে, তবে ডাল যেহেতু আমি অনেকক্ষণ আগেই ভিজোতে দিয়েছিলাম তাই কড়াতেই সিদ্ধ করে নিচ্ছি। হাতে অল্প সময় থাকলে একটু খাওয়ার সোডা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম, দেখুন ডালটা কিন্তু একদম গলে যায়নি, গোটাই আছে, কিন্তু ডাল ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই রকমভাবেই সিদ্ধ করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার এদিকে আমি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে ছোট ছোট করে ডুমো করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এদিকে গ্যাসে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। সরিষার তেলে রান্না করলে স্বাদটা অন্যরকম হয়। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প একটু লবণ, আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেবো। অবশ্যই আলু দেওয়ার আগে তেলটাকে গরম করে নিতে হবে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুটাকে ভালোভাবে মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। আলু ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। সেই রকমভাবে আলুটাকে ভেজে নেওয়ার পরে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত আলুটাকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে, আর দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একটু ভেজে নেবো, তাতে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। সমস্ত কিছুকে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প ধনের গুঁড়ো, অল্প জিরার গুঁড়ো, আর অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। ডালের পরিমাণ অনুযায়ী মশলাগুলোকে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এই ডালের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই প্রত্যেকে একবার কমেন্টে লিখে জানাবেন। এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি, আর যে জল ঝরিয়ে রেখেছিলাম সিদ্ধ ডালটা তাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। এই ডালের রেসিপিটা এতটা অপূর্ব হয় খেতে, রুটি লুচি পরোটার সাথে তো অসাধারণ লাগে। বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হবে, প্রত্যেকেই আঙুল চেটে খাবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সময় ধরে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, তাহলে এটা খেতেও সুন্দর হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন গরম জল। ডালে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি জল আমি দিলাম না, কেন ডাল পাতলা হবে না, একটু শুকনো শুকনো মাখা মাখা হবে। তাই পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, নাহলে ডাল তলায় বসে যাবে। দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি, তাতে খেতে ভালো লাগবে। এমনি যে কোনো ডালে একটু মিষ্টি দিলে তার স্বাদটাও ভালো হয়। কতটা ঘনত্বে আছে তা দেখে বোঝা যাচ্ছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে ছোলার ডাল ও আলুর এই রেসিপিটা। হয়ে গিয়েছে আমার ছোলার ডালের রেসিপি। ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে।